স্বপ্নপুর একাডেমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ক্লক নিয়ে আলোচনা করব। এসএসসি জিডিতে ক্লক আসছে, তো ক্লকের কেমন প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো, এখানে বলে দিয়েছে একটি ঘড়িতে সময় দেখায় 12টা। যদি এই ঘড়িটির ঘন্টার কাঁটাকে 135 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ঘড়ি যেমন ঘোরায়, তাহলে এখন ঘড়িতে ঠিক সময়টা কি দেখাবে, এটাই বলছে। এমনটা একটা ঘড়ি আছে, 12টা, 1টা, 2টো, 3, 4, 11টা। বলছে এই যে ঘড়িতে ঠিক 12টা বাজে, এই ঘড়ির ঘন্টার কাঁটাকে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়েছে। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এইভাবে কত ডিগ্রি ঘুরিয়েছে? 135 ডিগ্রি ঘোরায়। তাহলে এখন ঘড়িতে ঠিক কত সময় দেখাবে? ঘন্টার কাঁটাকে আমি 12টা বাজে, ঠিক 12টা বাজে, যদি এই ঘড়ির ঘন্টার কাঁটাকে আমরা 135 ডিগ্রি ঘুরিয়েছি, তো আমার ঘড়িতে ঠিক টাইমটা কত দেখাবে? কিভাবে করবে? আচ্ছা, প্রথমত আমি একবার বলেছিলাম যে টোটাল কতগুলো গ্যাপ আছে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো 12টা যদি গ্যাপ থাকে, আমি জানি একটা বৃত্ত 360 ডিগ্রি হয়, তো 12টা গ্যাপ সমান সমান 360 ডিগ্রি। আচ্ছা, এক গ্যাপ মানে কত? 30 ডিগ্রি। তো মাঝখানে আমাদের যে 12টা থেকে একটার মাঝে প্রত্যেক গ্যাপে কত করে ডিগ্রি আছে? 30 ডিগ্রি। সিম্পল ভাষা বলছি, তাহলে প্রত্যেক গ্যাপে আমাদের 30 ডিগ্রি করে আছে। এখানে বলে দিয়েছে যে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়েছে। আচ্ছা, প্রত্যেকে জানো যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি ঘোরে? 30 ডিগ্রি। আচ্ছা, 1 মিনিটে হাফ ডিগ্রি, এটা মনে রাখবে। আচ্ছা, মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ঘোরে, এটা মনে রাখলে হয়ে যাবে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘোরে, হাফ মিনিট মানে 1 মিনিটে হাফ ডিগ্রি ঘোরে, আর মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ঘোরে। দেখো, এখানে বলেছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি কি করেছে? ঘন্টার কাঁটা। তো এখন তুমি জানো যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি ঘোরে? 30 ডিগ্রি ঘোরে। দেখো, 1 ঘন্টায় 30 ডিগ্রি, তো 120 ডিগ্রি ঘুরতে 4 ঘন্টা সময় লাগবে নিশ্চয়। দেখো, 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি ঘোরে, তো 4 ঘন্টায় কত ডিগ্রি ঘুরবে? 120 ডিগ্রি। কিন্তু আমার প্রয়োজন 135 ডিগ্রি। অলরেডি তোমার কাছে চলে এসেছে 120 ডিগ্রি, 4 ঘন্টায় ঘুরেছে, তো পড়ে আছে আর কত ডিগ্রি? 15 ডিগ্রি। এবার তুমি হিসেব করে দেখো যে ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, ঘন্টার কাঁটা 1 মিনিটে যদি হাফ ডিগ্রি যায়, তাহলে 15 ডিগ্রি যেতে তার কত সময় লাগবে? এইটা 30 মিনিট সময় লাগবে। তাহলে টোটাল সময় কত দেখাবে? এখানে পেলাম 4 ঘন্টা, আর এখানে কি পেয়েছি? 30 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 30 মিনিট মানে 4:30 সময়। তাহলে 135 ডিগ্রি যখন ক্লকওয়াইজ ঘন্টার কাঁটাকে ঘোরাবো, তখন টাইমটা আমাদের কি দেখাবে? 4:30। কোন অপশানটা? এই অপশানটা। আশা করছি বুঝতে পেরেছো। আর একবার বলি, বলছে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘোরে, সেটা আমি তোমাদের প্রুফ করে দেখালাম কিভাবে। আচ্ছা, তারপর বলছে 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? হাফ ডিগ্রি ঘোরে, আর মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ঘোরে। তো এখানে বলছে ঘন্টার কাঁটা 135 ডিগ্রি ঘুরিয়েছে ক্লকওয়াইজ। আচ্ছা, আমি
সাপোজ ধরে নিয়েছি যে 120 ডিগ্রি কত ঘন্টায় যায়, 4 ঘন্টায়। কারণ আমরা জানি 1 ঘন্টায় 30 ডিগ্রি যদি যায় তো 4 ঘন্টায় যেতে তো কত ডিগ্রি সময় লাগবে, 120 ডিগ্রি। তোমাকে যেতে হবে 135, পড়ে আছে আর 15 ডিগ্রি। তো ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যদি যায় তাহলে 15 ডিগ্রি যেতে তার কত মিনিট লাগবে, 30 মিনিট লাগবে। তাহলে টোটাল সময় লেগেছে 4 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 4টে বেজে কত, 30 মিনিট। তাহলে এই অপশান। আচ্ছা, তারপরে দেখো, তারপর একটা প্রশ্নটা দেখো একটু। তারপরের প্রশ্ন কি বলে দিয়েছে দেখো, বলছে 1 মিনিটে ঘন্টার কাঁটা, 1 মিনিটে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি দূরত্বের পার্থক্য বার করতে বলেছে। মানে 1 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি গেছে আর মিনিটের কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি গেছে বের করার পর তাদের ডিফারেন্স বের করতে বলেছে। কীভাবে বের করবে, তোমরা জানো যে ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, এখানে তো 1 মিনিট বলেছে, তাহলে ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি গেছে। আর এর আগে বলেছিলাম যে মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়। তো 1 মিনিটে কত যাবে, 6 ডিগ্রি। তো এদের ডিফারেন্স বের করতে বলেছে, এদের ডিফারেন্স কী হয়ে যাবে। আচ্ছা, এদের ডিফারেন্স দেখলে এত, অর্থাৎ 5 দুগুণে 10 আর 1 11/2, এইটা আনসার। কোথায় আছে, কোন অপশান আছে, তাহলে সি অপশান, এত ডিগ্রি ঘুরবে। বোঝা গেছে। তারপরে প্রশ্নটা দেখো, বলছে এই মুহূর্তে ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজে, তাহলে বলুন সন্ধ্যা 6:30 নাগাদ ঘড়ির ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে। বলছে ঠিক যখন 6:30 বাজবে তখন ঘড়ির কাঁটা কত ডিগ্রি ঘুরবে। এখানে বলেছে ঠিক 6:30টার সময়, ঘন্টার কাঁটাটা বলছে 12টা থেকে শুরু হচ্ছে এবং ঠিক 6টা মানে 6টা বেজে 30 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। আচ্ছা, কিভাবে বলেছিলাম, আচ্ছা ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি যায়, 30 ডিগ্রি। আর 1 মিনিটে যায় কত ডিগ্রি বলো, হাফ ডিগ্রি। তো এখানে বলে দিয়েছে 12টা থেকে 6:30, 12টা থেকে 6:30 কত ঘন্টার ডিফারেন্স, 6 ঘন্টা 30 মিনিট। আচ্ছা 1 ঘন্টায় কত ডিগ্রি যায়, 30 ডিগ্রি। তো 6 দিয়ে এবার 30 ডিগ্রি গুণ করলে কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা এবার পড়ে আছে কত, 30 মিনিট। আমরা জানি যে 1 মিনিটে কত ডিগ্রি যাচ্ছে, হাফ। তো হাফ ডিগ্রি যদি যায় তো 30 মিনিটে কত ডিগ্রি যাবে, এখানে 30 মিনিট। তো 1 মিনিটে 60 ডিগ্রি, হাফ ডিগ্রি যদি যায় তো আমার বলো 15 মিনিটে কত যাবে, 30 মিনিটে 30 মিনিটে কত যাবে, 15 ডিগ্রি যাবে। বোঝা যায়নি। আমার এখানে বলছে যে 1 ঘন্টায় 30 ডিগ্রি যায় ঘন্টার কাঁটা, তো তোমার কাছে আছে 6 ঘন্টা 30 মিনিট, তাহলে 6 ঘন্টা 30 ডিগ্রির সাথে গুণ করলে আমার আসছে 180 ডিগ্রি। এবার হচ্ছে এখনও 30 মিনিট যেতে হবে ঘন্টার কাঁটা, তো ঘন্টার কাঁটা এখানে বলেছে 1 মিনিটে সে হাফ ডিগ্রি যায়, তো 30 মিনিটে কত ডিগ্রি যাবে, 15। তাহলে 15 অ্যাড করে দাও, টোটাল কত হয়ে গেল, 195 ডিগ্রি। কোন অপশানে আছে, বি অপশানে একমাত্র 195 ডিগ্রি আছে। চলো তারপরের প্রশ্নগুলো দেখো। তারপরের প্রশ্ন কি বলেছে, বলছে 5টা বেজে 35 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। এবার তোমাকে কি বার করতে বলেছে, ডিগ্রি বের করতে বলেছে। তো ডিগ্রি বের করার নিয়ম হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো, সূত্র এটা হচ্ছে সূত্র। তো আমি এই সূত্রতে যদি ফেলি তো ঘন্টার সাথে ঘন্টা গুণ করবে, যেমন এখানে 5 মানে ঘন্টা, তাহলে 60-এর সাথে 5 গুণ করবে, 5 × 6 = 30 মানে 300। মিনিটের সাথে মিনিট গুণ করবে, 35 আর 11 গুণ করলে কত হয়ে যাচ্ছে,
385, তো মাইনাস করো, মাইনাস করার পর তোমার 85 তোমাদের কাছে আসছে। এবার কি করব, 2 দ্বারা ভাগ করব, তো 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাচ্ছে, আচ্ছা ভাগটা একবার করিয়ে দেখি। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তো আনসার কি এসে যাচ্ছে আমার, যে 42.5 ডিগ্রি এটা আসছে। এ তো গেল ফর্মুলাতে। এই যে ফর্মুলাতে তোমরা ব্যবহার করলে তার জন্য কিছু সময় যাবে, ক্যালকুলেশন করতে হবে, যেমন এখানে গুণ করতে হবে, আবার বিয়োগ করতে হবে, আবার ভাগ করতে হবে, তো ক্যালকুলেশনেও তোমাদের সময় যাবে। সেই জন্য আমি ক্যালকুলেশন ছাড়া কীভাবে আনসার বের করবে তার ট্রিক্স আমি শেখাবো আজকে। দেখো একটু প্রথমে বোঝাতে একটু সময় লাগবে, যদি বুঝে যাও ক্যালকুলেশন করতে হবে না, তুমি দেখে বলতে পারবে যে কোনটা তোমার আনসার হবে। দেখো এখানে বলে দিয়েছে যে 5টা বেজে 35 মিনিট বলে দিয়েছে। আচ্ছা ঘড়ির কাঁটাতে যদি আমি দেখি, আগে দেখে নাও, 3টে, 9টা, 6, 12টা, এটা। আচ্ছা এখানে বলেছে 35 মিনিট, এটা ঘন্টা, এখানে বলেছে 35 মিনিট। আচ্ছা 35 মিনিটটাকে ঘন্টাতে আমি নিয়ে যাব। দেখো 35টা কোথায় আসে, এখানে 30, আমি যদি মিনিট হিসেব করি তো এখানে 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, দেখো 10, 15, 20, 25, 30, আমার দরকার কত, 35, তো 35 মানে কি, 35 মানে হচ্ছে 7, তো এখানে 5 বসাও, 5টা যেমন ছিল, আর 35-এর বদলে তোমরা কি বসাবে, 7 বসিয়ে দাও। এদের ডিফারেন্স কত, কত ঘন্টার ডিফারেন্স হচ্ছে, 2 ঘন্টার ডিফারেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো, যে আমি লিখে দিয়েছিলাম যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি যায়, 30 ডিগ্রি লিখে দিয়েছিলাম, তো 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি যায়, 2 ঘন্টায় কত ডিগ্রি যাবে, 60 ডিগ্রি যাচ্ছে। এবার তোমার কাজ কি, এবার এই মিনিটটাকে জাস্ট হাফ করে দাও, 35কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হয়ে যাবে, 17 দুগুণে 34, দশমিক, তাহলে 17.5, এটা তোমার আসছে, বিয়োগ করে দাও, 5, 8 মানে 2, 4, দেখো আনসার সেই চলে আসছে 42.5 ডিগ্রি আসছে না। তাহলে ক্যালকুলেশন কত সহজ হলো। আমার কি করব, যখনই তোমার এরকম টাইপের প্রশ্ন আসবে তখন আমার প্রথম কাজ হচ্ছে, দেখে নাও 5টা বেজে 35 এটাই বলেছে, তো 5 যেমন ছিল বসিয়ে দিলাম, শুধু জাস্ট এই যে 7, অনেকে বলে যে স্যার এই 7টাকে বের করার জন্য তো ঘড়ি আঁকতে হবে, তার জন্য সময় যাবে, তার জন্য আর সময় যাবে না। কি বলছি শুনে নাও, 5 এখানে কি আছে, 35 আছে, 5 দিয়ে ভাগ করো, 35কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তো কি আসছে, 7 আসছে না, তো 7 বসিয়ে দিয়েছি। বোঝা গেছে, ঘড়ি না এঁকে তুমি কি করবে, 35টাকে 7 কিভাবে বের করবে, জাস্ট 5 দিয়ে ভাগ করবে, 5 দিয়ে ভাগ করার পর তোমার কাছে 7 আসবে, তো এখানে 7 বসিয়ে দাও, 5, 7, কত ঘন্টার ডিফারেন্স, 2 ঘন্টার ডিফারেন্স। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে মিনিটের এই ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি আর 1 মিনিটে হাফ ডিগ্রি, এখানে বলছে 2 ঘন্টা, তো 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি যায় তো 2 ঘন্টায় কত ডিগ্রি যাবে, 60 ডিগ্রি হয়েছে। এবার জাস্ট মিনিটটাকে হাফ করে দাও, তুমি জানো 35-এর হাফ কত, 34.5, তো সরি 35, এই 17.5, এবার জাস্ট মাইনাস করে দাও। আচ্ছা আমরা এখানে কেন মাইনাস করলাম, তার কারণ হচ্ছে মিনিটটা বড়, কখন মাইনাস করবে আর কখন প্লাস করবে তাও বলে দিচ্ছি। যখন মিনিট বড় হবে, মানে মিনিট যখন বেশি সময় ধরে চলবে তখন হবে মাইনাস, আর যদি ঘন্টা বেশি সময় ধরে চলে তাহলে হবে যোগ। এখানে দেখো, তুমি যদি দেখো ঘন্টা 5 ঘন্টা, আচ্ছা মিনিট কত, 7, তো কে বেশি চলেছে, 7, 7 মানে কে, মিনিট, তাহলে মিনিটটা বেশি চলেছে, সেই জন্য আমরা মাইনাস করছি। যদি ঘন্টা বেশি চলতো তখন আমরা এই যে 17.5টাকে মাইনাস করলাম, তখন আমরা প্লাস করে দিতে পারতাম, ঠিক আছে।
আচ্ছা চলো প্রশ্ন আছে, তারপরটা দেখো। এখানে বলছে 7টা বেজে 25 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে, কত ডিগ্রি কোণ তৈরি করবে। কি বলেছিলাম, ফর্মুলা তুমি ব্যবহার করতে পারো, আবার তুমি ক্যালকুলেশন যাতে সহজ হয় তার জন্য আমি কি বলেছিলাম, যে এখানে 7টা বেজেছে, 7টা বেজে 25 মিনিট, 7 যেমন ছিল বসিয়ে দাও। এবার এটাকে কি করবে, 5 দিয়ে ভাগ করো। 25কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কি হচ্ছে, 5 আসছে না। তো এদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টার ডিফারেন্স। আমি জানি ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়, তো 2 ঘন্টায় কত ডিগ্রি যাবে, 60 ডিগ্রি। এবার আমার কাজ কি, 25কে জাস্ট হাফ করে দাও। 25-এর হাফ কত, 12.5 ডিগ্রি। দেখো 25কে আমি যদি ভাগ করি, মানে 12 দুগুণে 24, কত মিনিট হয়ে গেল, 12.5 মিনিট হয়ে গেল। আচ্ছা এখানে মাইনাস করব না যোগ করব, মাইনাস করব। তার কারণ হচ্ছে কি, সরি এখানে মাইনাস করব না। দেখো আগে বলেছিলাম যে ঘন্টার কাঁটা যদি কম চলে তাহলে কি হবে, মাইনাস হবে, মানে মিনিটের কাঁটা যদি বেশিবার চলে তখন আমরা মাইনাস করছি, আর ঘন্টার কাঁটা যদি বেশিবার ধরো ঘন্টার কাঁটা চলছে তখন আমরা যোগ করব। এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। আচ্ছা কে বেশিবার চলেছে, 7, 7 মানে কি, ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটা বেশি চলেছে, তাই জন্য আমরা কি করব, তাই জন্য আমরা যোগ করব। তাহলে তার জন্য আমরা কি করলাম, যোগ করলাম। তাহলে হয়ে যাবে কত, 72.5 ডিগ্রি। আমার আনসার আসছে কি 72.5 ডিগ্রি, কোনটা, এইটা। আচ্ছা আর একবার বলি, শোনো। দেখো এখানে বলেছে 7টা বেজে 25 মিনিট, 7 যেমন ছিল বসিয়ে দাও। 25কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কি হয়ে যায়, 5, তো 5 বসাও। কত ঘন্টার ডিফারেন্স আছে, 2 ঘন্টা। তোমরা জানো যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়, আর 1 মিনিটে হাফ ডিগ্রি যায়। তো এখানে কত ডিগ্রি, এখানে কত ঘন্টা আছে, 2 ঘন্টা। তো 1 ঘন্টায় যদি 30 যায়, 2 ঘন্টায় যাবে 60 ডিগ্রি, হয়েছে। এবার দেখো, এবার আমি বলেছি যে মিনিটটাকে হাফ করে দেবে। এখানে 25 মিনিট আছে, তো 2 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে, এত মিনিট, 12.5 মিনিট। তো প্রশ্ন হচ্ছে আমরা এখন যোগ করব না বিয়োগ করব। তোমাদের বলেছিলাম যে যদি মিনিট বেশিবার চলে তখন বিয়োগ করবে, আর ঘন্টার কাঁটা যদি বেশিবার চলে তখন আমরা যোগ করব। তো এখানে দেখো ঘন্টার কাঁটা 7 আর মিনিটের কাঁটা 5, তো কে বেশিবার চলেছে, ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা বেশিবার চললে কি করতে হয়, যোগ করতে হয়, আর মিনিটের কাঁটা বেশিবার চললে বিয়োগ করতে হয়। তো এখানে বেশি চলেছে কে, ঘন্টা, তো আমার এটাকে যোগ করে দাও। এত ডিগ্রি যোগ করলে কত হচ্ছে, 72.5 ডিগ্রি। আনসার চলে আসছে কি 72.5 ডিগ্রি। আচ্ছা তারপর একটা প্রশ্নটা দেখো, আমি তো 5 দিয়ে এখানে বিভাজ্য যাচ্ছে বলে করে দিয়েছি, যে স্যার আপনি 5 দিয়ে যাচ্ছে 35, তো 7 আসছে। 25 5কে ভাগ মানে 5 দিয়ে ভাগ করলে 5 আসছে। কিন্তু এখানে দেখো মিনিটকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো না, তখন কি করব। অনেকের মনে ডাউট যে 5 দিয়ে ভাগ যাচ্ছে বলে না আপনি করে দিচ্ছেন, কিন্তু যদি 5 দিয়ে ভাগ না যায়, যেমন এই প্রশ্নটা নিয়ে এসেছি, তখন আমরা কি করব।
একটু ভালো করে দেখো, তখন আমরা আছি আমাদের 6টা বেজে 41 মিনিট দেখাচ্ছে। মিনিটটা যেমন আছে ঠিক মিনিটটাকে রেখে দিই, ঘন্টাকে আমরা চেঞ্জ করে দিই কোথায়, মিনিটে। আচ্ছা এখানে 6 বলছে, এখানে 6 মানে কি, 6 মানে আমাদের দেখো আমি যদি মিনিটে নিয়ে যাই, এখানে 6 মানে দেখো এখানে 5 5 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, তো কত মিনিট, 5 10 15 20 25 30 মিনিট, তার মানে 6 মানে কত মিনিট, 30 মিনিট। তো 30 এখানে বসিয়ে দাও, 6-এর স্থানে 30 আর হচ্ছে 41। আচ্ছা কত মিনিটের ডিফারেন্স আছে, 11 মিনিট। আচ্ছা তোমরা জানো যে মিনিটের কাঁটা কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি যায়, 6 ডিগ্রি যায়। তো 11 মিনিটে কত ডিগ্রি যাবে, 66 ডিগ্রি যাবে। আচ্ছা এবার কি আছে, যেমন মিনিটটাকে আমরা হাফ করে ঠিক তেমনই করব। আচ্ছা 11 41 মিনিটকে আমরা 2 দ্বারা ভাগ করি, 40 1.5। আচ্ছা প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি করব, যোগ করব না বিয়োগ করব। যোগ আর যদি বিয়োগ করি কি হয়ে যাবে, আমি আগে কি করব, আমাদের কে বেশি চলেছে ভাই, দেখো এখানে আমি বলেছি যদি মিনিট বেশি চলে তো আমরা বিয়োগ করব, ঘন্টা যদি বেশি চলে তখন আমরা যোগ করব। এখানে কি দেখে বোঝা যাচ্ছে, এখানে দেখো মিনিটটা বেশি চলেছে, তো মিনিট যদি বেশি চলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তো এটাকে বাদ দাও, 20.5 ডিগ্রি বাদ দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে, আচ্ছা উপর নিচে দিয়ে বিয়োগ করিয়ে দিই, দেখি কি হয়। 5 হাতে থাকে 1, তো যদি 1 হয় তাহলে 5 4 45 দশমিক। আচ্ছা আরেকবার একটু বলে দিচ্ছি দেখো, আমার যখন তোমাদের 25 দিয়ে ভাগ যাবে না তখন কি করবে, যেমন এই প্রশ্নটা বলছে 6টা বেজে 41 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। এখানে 25 পেয়ে গেছো বা 5 দ্বারা বিভাজ্য যাচ্ছিল বলে তোমরা করে দিয়েছো, কিন্তু যখন মিনিট 5 দিয়ে ভাগ যাবে না তখন কি করবে। আচ্ছা এসো, 6টা বেজে 41 মিনিট, আমার কাজ হচ্ছে মিনিটটা যেমন আছে ঠিক তেমনই থাক, যখন 5 দিয়ে কাটতে পারবে না মিনিট যেমন আছে থাক। 6 আছে, 6কে আমরা মিনিটে নিয়ে যাই। আচ্ছা দেখো 6 এখানে ঘড়িতে এখানে 6 আছে, 6 মানে কত মিনিট, 5 5 10 15 20 25 30, তো 6 মানে 30 মিনিট বসিয়ে দাও। 6 মানে কত মিনিট, 30 মিনিট, আর এখানে আছে 41 মিনিট। ডিফারেন্স কত, 11 মিনিটের ডিফারেন্স। তোমরা জানো যে মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়, তো 11 মিনিটে কত ডিগ্রি যাবে, 66 ডিগ্রি যাবে। এবার আমার কাজ কি, 41কে হাফ করো, তোমার কাছে কত আসছে, 20.5 ডিগ্রি। আচ্ছা এবার বলো যে আমি 66 থেকে 20.5 ডিগ্রি বিয়োগ করব না যোগ করব। কি বলেছিলাম, যখন মিনিটের কাঁটা বেশি বার চলবে তখন সেটা হবে বিয়োগ, আর যদি ঘন্টার কাঁটা বেশি বার চলে তখন সেটা হবে যোগ। তো এখানে দেখো কোন কাঁটা বেশি চলেছে, 41 আর 30 মিনিট, 41 মিনিট 30 মিনিট, মিনিটের কাঁটা বেশি বার চলেছে, তখন আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো 66 থেকে আমি যদি 20.5 ডিগ্রি বিয়োগ করে দিই, আমার কাছে কত আসছে, 5 5 4 45.5 ডিগ্রি, একমাত্র সি অপশানে। কত সহজে করতে পারি। আচ্ছা এবার ভাবো তোমরা
যে এগুলোকে যদি আমি ফর্মুলাতে ফেলে করি কত সময় লাগছে, ফর্মুলাতে যদি ফেলো, ফর্মুলা কি বলেছিলাম, এটা। আচ্ছা আমি বলেছি যে ঘন্টার সাথে ঘন্টা গুণ করবে, এখানে 6 আছে আর এখানে ঘন্টা বসিয়ে দিলে মাইনাস, আচ্ছা 11 মিনিট এর সাথে কি করবে, মিনিট গুণ করো, দেখো এবার 2 দ্বারা ভাগ করো, ক্যালকুলেশনটা কতটা লেন্দি হয়ে যাচ্ছে। 360 এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে, 4 1 0, তারপর 41 451, এবার বিয়োগ করো, একানব্বই, এবার কি করো 91কে আমরা 2 দ্বারা ভাগ করব, 45 দুগুণে 90, 1.5, 5 দুগুণে 10, দেখো আনসার কি আসছে, 45.5 ডিগ্রি তোমার আনসার আসছে। এবার দেখো কতটা ক্যালকুলেশন করতে হয়েছে, মিনিটের সাথে 6 গুণ করলাম, 11 সাথে 41 গুণ করলাম, করার পর আবার বিয়োগ করলাম, তারপর আবার ভাগ করলাম। সেই জন্য আমরা বলেছি যখন এরকম কোনো টাইপের প্রশ্ন দেবে তখন আমরা কি করব, কোনো ফর্মুলা লাগবে না, বেসিক নিয়ম যেমন ঠিক তেমনই শিখব। কি শিখেছি আমরা, যে 6 দশমিক এইটা মানে 6টা বেজে 41 মিনিট, তো আমরা জানি যে 41 5 দ্বারা ভাগ যায় না, তাহলে মিনিটটাকে যেমন আছে ঠিক তেমনই থাকতে দাও, শুধু 6 যে ঘন্টা আছে এটা মিনিটে নিয়ে যাও। আমরা ঘড়িতে যদি 6 লক্ষ্য করি দেখবে ওটা 30 মিনিট, তো আমরা এক্সট্রা বসিয়ে দিলাম 30 মিনিট বসিয়ে দিলাম, আর এখানে 41 মিনিট বসিয়ে দিলাম। এবার যেমন নিয়ম ছিল ঠিক তেমনই নিয়ম লাগু করো। 11 মিনিট, আমরা জানি মিনিটের কাঁটা কি হয়, 1 মিনিটে 6 ডিগ্রি, এতক্ষণ কী হয়েছিল ঘন্টার কাঁটা করছিলাম, এখন যেহেতু আমরা সবাই মানে সবগুলোকে মিনিটের কাঁটা নিয়ে এসেছি সেই জন্য আমরা এবার মিনিটকে দিয়ে গুণ করবো, তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি যায়, তো 11 মিনিটে কত ডিগ্রি যাবে, 66 ডিগ্রি যাবে। এক, এবার কাজ কি, 41কে আমরা হাফ করে দাও, 41কে হাফ করে দিলে কত হয়ে যাচ্ছে, 20.5 ডিগ্রি। এবার তোমরা জেনে গেছো কখন প্লাস হবে কখন মাইনাস হবে, যখন মিনিটের কাঁটা বেশিবার চলবে তখন হয়ে যাবে মাইনাস, আর ঘন্টার কাঁটা বেশিবার চললে তখন হবে প্লাস। তো এখানে দেখো দেখে বোঝা যাচ্ছে যে মিনিটের কাঁটা বেশি চলে গেছে, তাই জন্য আমরা বিয়োগ করব। তো 66 থেকে যদি আমি 20.5 ডিগ্রি বিয়োগ করি কি হয়ে যাবে, 5 5 45, দেখো সেম তো আসছে আনসার। তো কোনটা করবে, ফর্মুলা ফেলে বলবে না এটা করে ফেলবে, বেসিক নিয়ম বোঝা গেছে। আচ্ছা তোমাদের যদি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগে তাহলে কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।